ক্লাস 9-এ রায়মার্টিন প্রশ্নবিচিত্রা প্রথম স্কুলের দ্বিতীয় পার্ট এটা। এর আগের পার্টে আমরা গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রশ্নগুলো আলোচনা করেছিলাম। এই পার্টে আমরা গ্রুপ সি এবং ডি এর প্রশ্নগুলো দেখে নেব। তাহলে প্রথম প্রশ্ন, উত্তাল সমুদ্রের উপরে তেল ঢেলে সমুদ্রকে শান্ত করা যায় কেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে লিখে নেবে এবং যাদের কাছে সহায়িকা রয়েছে তারা সহায়িকায় 144 পাতায় প্রশ্নটা পেয়ে যাবে। পরের প্রশ্ন, তাহলে 20 মিটার উচ্চ জলস্তম্ভে চাপ নির্ণয় করতে বলেছে। তাহলে চাপ নির্ণয় করার সূত্র রো জি এইচ হয়। তার মানে এইচ মানে উচ্চতা, রো মানে ঘনত্ব, আর জি মানে অভিকর্ষজ ত্বরণ। তাহলে গুণ করে দিলাম। তাহলে 2 × 10⁵ পাস্কেল। পরেরটা, ওজন বক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন? তাহলে এর কারণটা তোমরা এই 2-এর পয়েন্টের প্রশ্নটার উত্তরটা লিখে নেবে। এই জাতীয় প্রশ্নগুলো আশা করছি তোমাদের হয়ে গেছে, কারণ বইয়ের প্রশ্নগুলো এতদিনে তোমাদের রেডি করে নেওয়া উচিত। বারবার রিভাইজ করো এবং বইয়ের এগুলো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তৈরি করার চেষ্টা করো। ওড়িশাতে অথবা একটা প্রশ্ন রয়েছে, আলোকবর্ষ কাকে বলে? আর আলোকবর্ষ হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক। তাহলে দেখে নাও, এইটা হলো আলোকবর্ষের সংজ্ঞা। এটা মনে রাখবে, এটা একটা প্রাথমিক একক এবং দৈর্ঘ্য পরিমাপের একক। চারটা, বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? তাহলে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া বলের কোনো প্রভাব থাকে না, অর্থাৎ নিউটনের তৃতীয় গতিসূত্রানুসারে পাখি উঠতে পারতো, কিন্তু এখন যেহেতু বাতাস নেই সেহেতু প্রতিক্রিয়া বল পাবে না। তাহলে দেখে নেবে এখান দিয়ে একটু। নেক্সট প্রশ্ন, জুল ও আর্গের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে 1 জুল সমান 1 নিউটন, মানে 1 নিউটন বল প্রয়োগ করার ফলে 1 মিটার সরণ হলে তাকে আমরা বলি 1 জুল। তাহলে নিউটন থেকে ডাইন গেলাম, মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে গেলাম, হয়েছে। তাহলে 10⁷ আর্গ, এটা এমনিও মনে রাখবে, অনেক সময় শর্ট প্রশ্ন আকারে জিজ্ঞাসা করে। 1 জুল সমান 10⁷ আর্গ। অথবাটা, m এবং 4m ভরের দুটি বস্তুর গতিশক্তি সমান হলে তাদের ভরবেগের অনুপাত কত? তাহলে ধরে নিলাম যে দুজনের গতিশক্তি সমান, যেহেতু ই ধরে নিলাম, এবং ভরবেগ একজনের p1 আর একজনের p2। ভরবেগের সাথে সূত্রটা ছিল p1 সমান √2mE, m মানে ভর, প্রথম বস্তুটার ভর বলে দিয়েছে m, তাহলে p1 স্কোয়ার সমান 2mE। এবং দ্বিতীয়টারও সেম সূত্র, p2 সমান √2mE, m এর মান এখানে হচ্ছে 4m, যেহেতু ভরের মানটা বলে দিয়েছে 4m। তাহলে p2 এর মানটা বের করলাম, যে দুটোকে ভাগ করে দিয়েছি। বা তুমি এখানে এই যে এটার মানটাও বসিয়ে দিতে পারো, সেটাও করা যেতে পারে। দিয়ে সমাধান করলে দাঁড়াচ্ছে p1:p2 সমান 1:2। পরের প্রশ্ন 6-এর একটা অঙ্ক রয়েছে, বস্তুটার ভর জিজ্ঞাসা করেছে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল বস্তুর গতিশক্তি দিয়েছে, ভর জিজ্ঞাসা করেছে। তাহলে সহজ অঙ্ক, ডাইরেক্ট সূত্রে ফেললেই হয়ে যাবে। তাহলে ভর সমান 24 কেজি, যেহেতু গতিশক্তি সমান ½ mv²। চাঁদে বিস্ফোরণ হলে তার শব্দ পৃথিবীতে শোনা যায় না কেন? কারণ শব্দের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয়। যেহেতু চাঁদ এবং পৃথিবীর মাঝখানে বেশ কিছুটা অঞ্চল শূন্যস্থান রয়েছে, সেহেতু চাঁদের বিস্ফোরণের শব্দ আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছায় না। তাহলে এটা তোমরা এই 2-এর দাগের পয়েন্টে পেয়ে যাবে। তাহলে ওখান থেকে একটু দেখে নেবে। পরেরটা,
8টা 10 গ্রাম জল 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে কি পরিমাণ তাপের প্রয়োজন পড়বে? তাহলে ডাইরেক্ট H সমান mst করে দিলাম। তাহলে m এর মান কত? 20 বলে দিয়েছে। s এর মান হচ্ছে জলের আপেক্ষিক তাপ, আর t মানে হচ্ছে 70, কারণ 30 থেকে জলের স্ফুটনাঙ্ক 100, তাহলে উষ্ণতার পার্থক্য 70, তাহলে 1400 ক্যালোরি। ওই অথবাই রয়েছে 40 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হবে? তাহলে দেখে নাও জুলের তুল্যাঙ্কের সূত্র অনুসারে হয়ে যাবে এটা। তাহলে W সমান 168 জুল। পরমাণু আধান শূন্য হয় কেন? এগুলো আমি আর বলছি না, একটু দেখে নাও। যেহেতু প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে, সেই যেহেতু পরমাণু সাধারণ অবস্থায় নিস্তরিত হয়। 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতকগুলি কার্বন ডাই অক্সাইডের অণু বর্তমান? তাহলে আণবিক ভর মানে 44, তাহলে 44 গ্রাম অ্যাভোগাড্রো সংখ্যক, তার অর্ধেক হয়েছে 22, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যকের অর্ধেক 3.013 × 10⁻23 সংখ্যক অণু বর্তমান। পরেরটা, একটি অসম্পৃক্ত দ্রবণকে কি কি উপায়ে সম্পৃক্ত করা যায়? তাহলে এখান থেকে 4টে পয়েন্ট রয়েছে, দেখে নেবে একটু। অম্লরাজ কি এবং ওরই অথবা হচ্ছে পিএইচ স্কেল কি? দুটো প্রশ্ন একসাথে একটু দেখে নাও। তাহলে এই যে অম্লরাজটা তোমরা এখান থেকে লিখে নেবে, সমীকরণটা না দিলেও চলবে। তাহলে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ বলে, এর ব্যবহারটা মনে রাখবে। তো পিএইচ স্কেলটা একটু দেখে নাও। তাহলে এখান থেকে লিখবে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্বের উপর নির্ভর করে আম্লিক ও ক্ষারীয় দ্রবণের শক্তি নির্ণয় করার জন্য বিজ্ঞানী যে স্কেল উদ্ভাব করেছিলেন সেটি হচ্ছে পিএইচ স্কেল। এইটুকু জায়গাটা একটু মনে রাখবে, তাহলেই হবে। পরেরটা, আংশিক পাতনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো। তাহলে এখান থেকে রয়েছে অনেকগুলি পয়েন্ট রয়েছে, তোমরা একটু দেখে নাও। তাহলে এখানে 1 নম্বর পয়েন্ট, এবং এখানে আরও 2-3টে রয়েছে। তাহলে 4টে পয়েন্টের মধ্যে তোমরা একটু দেখে নেবে, 1-2টো পয়েন্ট মুখস্থ করে নেবে। পরেরটা, ক্লোরিনেশন পদ্ধতিতে কিভাবে জল পরিশোধন করা হয়? তাহলে ক্লোরিনেশনটা এখানটায় রয়েছে। এছাড়া তোমাদের যে টেক্সট বই থাকলে টেক্সট বই থেকেও পড়তে পারো, সেখানে অনেকটা ছোট আকারে হবে। এখান থেকে এতটা অনেকটা বেশি দেওয়া রয়েছে, কেন গন্ধ ছাড়া সমস্ত কিছুই রয়েছে, ব্যবহারের সুবিধা অসুবিধা অনেক কিছু দেওয়া রয়েছে, এতটা লাগবে না তোমাদের, তা একবার চোখ বুলিয়ে নেবে। 15টা শৈবাল ব্লুম কাকে বলে? তাহলে এটা একটু দেখে নাও, এখানে রয়েছে। প্রকৃতপক্ষে জলে বিভিন্ন আণুবীক্ষণিক শৈবালের দ্রুত বংশবৃদ্ধিকে অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম বলে। চারের দাগের প্রশ্নগুলো দেখো, গ্রুপ ডি এর 4এর দাগ। একটা বার্নৌলির নীতিটি বিবৃতি করো, এর গাণিতিক রূপটি লেখো এবং এই নীতির একটি সীমাবদ্ধতা লেখো। তাহলে যেখানে আদর্শ তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে ধারারেখার যে কোনো বিন্দুতে একক আয়তনে তরলের গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। তাহলে এতটা লিখে নেবে। আর এটি হচ্ছে তার গাণিতিক রূপ, এবং এর শর্তটাই এখানে পেয়ে যাবে সীমাবদ্ধতার মধ্যে। এই যে 3টের শর্ত রয়েছে, এটি হচ্ছে সীমাবদ্ধতা।
বেগ সময় লেখচিত্র ব্যবহার করে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s এটা প্রমাণ করতে বলেছে। তাহলে প্রমাণটা তো আমাদের টেক্সট বই তো আছেই, তাও এখান থেকে একবার দেখার হলে একবার দেখে নাও, সময় ও গতিতে পেয়ে যাবে তোমরা। তাহলে এইটি হলো তার প্রমাণ, এখান থেকে শুরু হচ্ছে। হয়েছে, তাহলে এই এতদূর প্রমাণটা। অথবাটা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রমাণ। তাহলে মনে করি থেকে শুরু হচ্ছে প্রমাণটা। তাহলে এখান থেকে বাকি পার্টটা দেখানো একটু তুলে নেবে। এতটা। চারের দাগে 3-এ যে অঙ্কটা রয়েছে, তাহলে দুটি পাহাড়ের মাঝে কোনো একটা স্থানে দাঁড়িয়ে একজন গুলি ছুঁড়েছে এবং 2 সেকেন্ড পর আর 4 সেকেন্ড পর প্রতিধ্বনি দুটি শুনতে পেয়েছে। তাহলে পাহাড় দুটোর মধ্যে দূরত্বটা জিজ্ঞাসা করেছে। দেখে নাও অঙ্কটা। তাহলে ধরে নিলাম একটি পাহাড়ের দূরত্ব এক্স মিটার আর অপর পাহাড়টির দূরত্ব হচ্ছে ওয়াই মিটার ব্যক্তি থেকে। তো এখন আমরা এটাও ধরে নিলাম যে ওয়াইটা হচ্ছে বেশি দূরত্বে অবস্থান করছে। যদি একটা ছোটো পাড়া ছবি আঁকি, এই দুটো পাহাড় মনে করো, এর মাঝে কোনো একটা স্থানে ব্যক্তিটা দাঁড়িয়ে রয়েছে। তাহলে এখান থেকে যদি শব্দটা সৃষ্টি করে, তাহলে যেটা দূরের পাহাড় সেইটা যেতে বেশি সময় লাগবে এবং ফিরেও আসতে বেশি সময় লাগবে। তার মানে বেশি সময় যেটা লেগেছে সেটাতে বেশি দূরত্ব গেছে, মানে কোন পাহাড়টা, এই যে ওয়াই মিটারটা আমরা যেটা ধরেছি যে ওয়াইটা বেশি, তুমি এক্সও ধরতে পারো, কিন্তু সেক্ষেত্রে আমাদের এক্সের সাথে তাহলে বেশি সময়টা গুণ করব। আর অপর প্রান্তটা রয়েছে ছোট দূরত্ব। এই পুরো দুটো দূরত্বকে যদি যোগ করে দেওয়া হয় তাহলেই পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়ে যাব। তাহলে সেটি এখানে করেছি, একটু দেখে নাও। তাহলে 2 সেকেন্ডে শব্দ কতটা যাবে? 2x মিটার যাবে, কারণ 1 সেকেন্ডে যাবে x মিটার, পরের সেকেন্ডে ফিরে আসতে হবে, সেই জন্য 2x মিটার। আর 4 সেকেন্ডে কতটা যাচ্ছে শব্দটা? 2y মিটার, কারণ y মিটার তো যাবে এবং ফিরে আসবে, যাওয়া এবং ফিরে আসে দুটোতে সময় লেগেছে 4 সেকেন্ড। তাহলে গেছে ওয়াই এবং ফিরে এসছে ওয়াই, তাহলে 4 সেকেন্ডের টোটাল পথ কতটা অতিক্রম করলো? 2y। তাহলে এখন 2y মানে কি জানি, তাহলে এই দূরত্বটা যদি শব্দের দূরত্ব বের করতে হয় তাহলে এটা কি দূরত্ব হবে? সময় এবং শব্দের গতিবেগ গুণ করে দিলাম। তাহলে y এর মান বেরোলো 660 মিটার, অনুরূপভাবে x এর মান বেরোলো 330 মিটার। তাহলে পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব হলো 990 মিটার। চারটা জলের ব্যতিক্রান্ত প্রসারণ নীতি, এবং এটা আগের পেজেই আমরা করেছিলাম, পর্ষদের পেজে। তো যারা দেখোনি তারা পর্ষদের পেজে সেটা দেখে নেবে। দেখো ডেসক্রিপশনে ক্লাস 9-এর লিঙ্ক দেওয়া থাকবে প্লেলিস্টে, ওখান থেকে একটু দেখে নাও। 5টা রাদারফোর্ডের পরমাণু মডেলের সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে পরমাণু মডেল এই 1 2 3 করে রয়েছে পরপর, দেখে নাও একটু। দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা কেন্দ্রক বা নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রন মহল। তাহলে এতটার মধ্যে একটু দেখে নেবে। 6 দাগের প্রশ্নটা, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, এর মান কত, অ্যাভোগাড্রো সংখ্যা কীভাবে আণুবীক্ষণিক ও দৃশ্যমান জগতের মধ্যে যোগসূত্র রচনা করে। তাহলে এটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, তার মানটা আমরা জানি, আশা করছি 6.022 × 10⁻23। তাহলে এখান থেকে লিখে নিবে যোগসূত্রটা এই এতটা। সাতেরটা কলোয়েডীয় দ্রবণ কীভাবে প্রস্তুত করা হয়। এখানে কয়েকটা পদ্ধতি আমি লিখে দিয়েছি, সেটা একটু দেখে নাও। অথবা একটা প্রকৃত দ্রবণের 3টি বৈশিষ্ট্য লেখো। তাহলে এখানে পেয়ে যাচ্ছ প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য। শেষ প্রশ্নটা, কৃষি জমিতে পিএইচ এর প্রভাব উল্লেখ করো।
তাহলে এখান থেকে একটু পড়ে নিবে। তাহলে 1 নম্বর স্কুলের দুটো পার্টে পুরো পেজটা আমরা আলোচনা করে দিলাম। তো যারা প্রথম পার্টটা দেখোনি তার ডেসক্রিপশনে দেখো, ক্লাস 9-এর প্রশ্ন বিচিত্রার প্লেলিস্টের লিঙ্কটা রয়েছে, সেখান থেকে সমস্ত পার্টের প্রশ্ন দেখতে পেয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন তারা পরবর্তী পার্টগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশানটা অন করে রাখবে।